জেনজি জেনারেশনের হতাশা, তার সাথে ঢাকা শহর। ওই গল্পটার চেয়ে বেশি আর কিছু রিভিল করতে চায় না আমার ক্যারেক্টার সম্পর্কে। ক্যারেক্টার নিয়ে আসলে খুব কিছু বলতে চায় না, এটা একটু মিস্টেরিয়াস ক্যারেক্টার। রাজনৈতিক আলাপ জরুরি আসছে আগামী 16ই জানুয়ারি, রবিন ঢাকা। ইতিমধ্যে একটা ছবি রিলিজ হয়েছে অমীমাংসিত। আমার সিনেমা এখানে রাজনৈতিক আলাপ জরুরি আসছে আগামী 16ই জানুয়ারি, সারা দেশব্যাপী মুক্তি পাচ্ছে এবং একই সাথে ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশ পেনোরামায় 16 তারিখই দেখানো হবে। এটা অবশ্যই আমার জন্য খুবই আনন্দের একটা বিষয়। সেই দিনই পুরো বাংলাদেশ ব্যাপী মুক্তি পাচ্ছে। যারা এই ফিল্ম ফেস্টিভ্যালে এসে দেখতে চায় ওই দিনই 16ই জানুয়ারি এই ছবিটা এসে দেখতে পারবেন। এই ছবিটা হলো যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বিবর্তনের বিভিন্ন বিষয় এই সিনেমাতে উঠে এসেছে। ব্যাকড্রপে 24 আছে, বাট ওভারঅল যেই আলোচনা বা যে গল্পগুলো উঠে এসেছে বা যে কথাগুলো উঠে এসেছে তার মধ্যে 47 আছে আমাদের মহান মুক্তিযুদ্ধের 71-এর বিষয়ে আলাপ আছে, 90-এর গণ আন্দোলন আছে, 24-এর অভ্যুত্থান আছে। এই সবগুলো বিষয় এখানে তুলে ধরা হয়েছে। তানজিকের সাথে খুব ইতিমধ্যে একটা ছবি রিলিজ হয়েছে অমীমাংসিত, সেটা সম্প্রতি রিলিজ হয়েছে এবং এটার রেসপন্স খুবই ভালো। আর অতি সম্প্রতি আরও একটা কাজ আমরা করেছি, ওটার নাম রবিন ঢাকা, যেটার শ্যুট শেষ, এখন পোস্ট প্রোডাকশনের কাজ হচ্ছে। এটার গল্পটা আসলে কন্টেম্পোরারি একটা গল্প। জেনারেশন জেড মানে জেনজি জেনারেশনের হতাশা বা ওদের আকাঙ্ক্ষা, ওদের আশা বা এইসব নিয়ে আসলে এই গল্পটা এগিয়েছে। তার সাথে ঢাকা শহর। ওই গল্পটার চেয়ে বেশি আর কিছু রিভিল করতে চায় না আমার ক্যারেক্টার সম্পর্কে। ক্যারেক্টার নিয়ে আসলে খুব কিছু বলতে চায় না, এটা একটু মিস্টেরিয়াস ক্যারেক্টার। অতি সম্প্রতি একটা ছবির শ্যুট আমরা শুরু করেছি আমার প্রথম সিনেমা 49 বাতাসে আমার কো আর্টিস্ট শার্লিনের সাথে। ওটা নাম রেকর্ডিং, এটার শুটিং চলছে এখনো। ওটা একটা লেখকের জীবন নিয়ে, লেখকের দাম্পত্য জীবন, তার রাইটিং জীবন, তার দাম্পত্য জীবন, এগুলো এই কলহনি এই ছবি। এটা 2026-এ হয়তো রিলিজ হবে না, 2027-এ রিলিজ হবে।